Hello everyone, welcome back to next class. So আগের ভিডিওতে আমরা printf scanf ফাংশন আর অ্যান্ড অলসো আমরা যে অপারেটরস হয় বিভিন্ন টাইপের আর ফরম্যাট স্পেসিফায়ার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সম্বন্ধে দেখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা সেই পোর্শনে আরও অপারেটরস আছে বাট ওইগুলোকে কন্টিনিউ না করে এবার আমরা কিছু কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে ডিসকাশন করব। আর ওইগুলো যখন আমাদের দরকার হবে তখন আবার আমরা পড়ে নিতে পারি আর কি। তো তোমরা এই পিডিএফটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং আমরা আগের দিন যে অপারেটরসগুলো করিয়েছিলাম তো সেই অপারেটরসগুলো দেখার জন্য ওই পিডিএফটার প্রয়োজন হবে। ওকে, সো আজকের সেশনটা স্টার্ট করা যাক। তো কন্ট্রোল স্টেটমেন্ট মানে কি? কন্ট্রোল স্টেটমেন্ট মানে হচ্ছে মানে অ্যাকচুয়ালি এটা দিয়ে আমরা ডিসিশন মেক করতে পারি, ঠিক আছে, বা সুইচ করতে পারি কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গাতে। দেখা গেল কোনো একটা যদি অ্যাজ এন এক্সাম্পল আমি বোঝাই, তাহলে এক সেকেন্ড আমি ওয়ার্ডটা খুলে নিই। তো অ্যাজ এন এক্সাম্পল যদি আমি এখান থেকে বোঝাই যে লেটসে এখানে একটা কিছু কন্ডিশন আছে, ঠিক আছে। এবার আমি চাইছি যে এটার দুটো পার্ট হতে পারে, ঠিক আছে, একটা ট্রু হলে হবে, একটা ফলস হলে হবে, ঠিক আছে, বা দুটো মানে একটা জিনিসের থেকে দুটো রাস্তা বেরিয়ে যেতে পারে। তো এই টাইপের জিনিসপত্র করার জন্য আমরা কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করি মেনলি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে একটা ভাগ। এবার যদি আমি দেখাই এখানে কন্ট্রোল স্টেটমেন্ট হয় অ্যাকচুয়ালি তিন ধরনের, ঠিক আছে, সিলেকশন স্টেটমেন্ট, আইটারেটিভ স্টেটমেন্ট আর একটা হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট। এবার আমরা ফার্স্টে মানে আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিলেকশন স্টেটমেন্টের এই যে ইফ এলস যেটা আছে বা ইফ বা এলস ইফ, ঠিক আছে। তো তিন ধরনের অ্যাকচুয়ালি হয়, তো ওটা আমরা করতে করতে বুঝতে পারবো। তো এইগুলো নিয়ে আর কি ডিসকাশন করবো আমরা। তারপরে ধীরে ধীরে আমরা সুইচ কেস, তারপরে হোয়াইল, মানে এগুলো হচ্ছে লুপ। আইটারেটিভ স্টেটমেন্ট মানে হচ্ছে লুপ। তো হোয়াইল লুপ হয়, ফর লুপ হয়, ডু হোয়াইল লুপ হয়, তিন ধরনের লুপ হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর জাম্পিং স্টেটমেন্ট মানে হচ্ছে প্রোগ্রামে কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় হঠাৎ করে জাম্প করে যাওয়ার জন্য সেটা ইউজ করা হয়, ঠিক আছে। মানে যখনই ওই জায়গাটা আসবে তখন অন্য প্রোগ্রামে অন্য জায়গায় জাম্প করে যাবে, ঠিক আছে। তার জন্য আমরা ব্রেক, কন্টিনিউ অ্যান্ড গো টু স্টেটমেন্ট ইউজ করতে পারি। তো ফার্স্টে ইফ এল স্টেটমেন্টে এখানে কিছু বেসিক থিওরি দেওয়া আছে। তো তোমরা এখান থেকে দেখতে পারো, আমি একবার দেখিয়ে দিই, তারপরে আমরা প্রোগ্রামে যাব, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ইফ এলস এর মধ্যে কি বলছে যে ইফ স্টেটমেন্ট ইজ এ কন্ডিশনাল ব্রাঞ্চিং স্টেটমেন্ট। ইন কন্ডিশনাল ব্রাঞ্চিং স্টেটমেন্ট কন্ডিশন ইজ evaluated if it is evaluated true, a group of statement is executed, else other statement are executed। মানে বলছে বলছে যে ইফ এর মধ্যে এই এক্স, যেটা এক্স হচ্ছে একটা কন্ডিশন। এবার এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন এই যে ট্রু ভ্যালু এটা প্রিন্ট হবে, মানে তাহলে এটা যদি ট্রু হয় তাহলে এর পরের স্টেটমেন্টটা প্রিন্ট হবে। না হলে মানে আমরা যদি নর্মালি বেঙ্গলি থেকে ইংলিশে কনভার্ট করি সেরকম টাইপেরই অনেকটা কেস হচ্ছে, ঠিক আছে। যেমন ইফ যদি এক্সটা ট্রু হয় তাহলে প্রিন্ট করো ট্রু ভ্যালু, আর যদি না হয়, যদি ফলস হয় তাহলে মানে এলস, এলস মানে কি না হলে, তাহলে প্রিন্ট করো ফলস, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক জিনিস, মানে বেসিক ইফ এলস এর ব্যাপার। বাকি আমি বোঝাবো বিভিন্ন টাইপের প্রোগ্রাম দিয়ে। এরপরে কি আছে নেস্টেড ইফ, ঠিক আছে। নেস্টেড ইফও আমি বোঝাবো, যে এখান থেকে যেমন একটা এক্সাম্পল দিয়েছে যে কোন নাম্বারটা গ্রেটার, ঠিক আছে, তো সেটা বোঝানোর জন্য দিয়েছে। তারপরে আমরা এখান থেকে দেখে নিই, ঠিক আছে। আচ্ছা, নেস্টেড ইফে কি বলছে যে ইফ এক্স মানে ইফ যদি ট্রু হয়, ইফ এক্স গ্রেটার দেন জিরো, ঠিক আছে। তাহলে মানে ট্রু মানে কি? ট্রু মানে হচ্ছে জিরো বাদ, এটা কিন্তু মনে রাখতে হবে যে ট্রু মানে হচ্ছে জিরো বাদে যে কোনো নাম্বার যদি আমরা ইনপুট করি সেটাকে ট্রু হিসেবে নেবে, ঠিক আছে। প্রোগ্রাম সেটাকে ট্রু হিসেবে, কম্পাইলার সেটাকে ট্রু হিসেবে নেবে। আর যদি জিরো ইনপুট করি তাহলে কম্পাইলার সেটাকে ফলস হিসেবে নেবে, ঠিক আছে। তো ট্রু আর ফলসের ব্যাপারটা বুঝতে পারলাম। এখানে কি বলছে ইফ এক্স, ঠিক আছে, ইফ এক্স হয় তাহলে মানে এক্স যদি জিরো ছাড়া অন্য কোনো নাম্বার হয়, ঠিক আছে, তাহলে মানে এটা যদি ট্রু হয়, ট্রু নাম্বার যদি হয়, তুমি এখানে যদি 1 2 3 4 5 6 অ্যান্ড দ্যাটস অল টাইপ অফ নাম্বার যদি এখানে ইনপুট করো, তাহলে সেটাকে কিন্তু এটা ইফ কন্ডিশনটা ট্রু হিসেবেই ভেবে নেবে এবং তারপরে নিচের ভেতরে যে কন্ডিশন মানে ভেতরে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করবে, ঠিক আছে। তো এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। তো মানে এটাকে, এটা যদি ট্রু হয়, এক্স এর ভ্যালুটা যদি কোনো ট্রু ভ্যালু হয় তাহলে এই ভেতরের জিনিসটা এক্সিকিউট হবে, ঠিক আছে। যদি ট্রু ভ্যালু না হয়
মানে যদি তুমি এখানে এক্স এর যে ইনপুটটা আমরা ইউজার থেকে নিচ্ছি সেখানে যদি আমরা 0 ইনপুট করি, তখন এটা চলে আসবে ডাইরেক্টলি এলস কন্ডিশনে। তখন কিন্তু এই ইফের ভেতরের এটা এক্সিকিউট হবে না, ঠিক আছে? তখন এটা এক্সিকিউট হবে না, ডাইরেক্টলি এখানে চলে আসবে এবং ইউজারকে দেখাবে যে ইউ মাস্ট হ্যাভ এন্টার্ড 0। ওকে, সো বেসিক থিওরি তো আমরা বুঝতে পারলাম। এবার আমরা চলে যাব আমাদের কোড আইডিতে। আইডি মানে কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপ এনভায়রনমেন্ট, ঠিক আছে? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট তোমরা দেখতে পারো এটা গুগল থেকে। বাকি আইডি বিভিন্ন টাইপের হয়, যেমন আমরা এখানে ডেভ সি প্লাস প্লাস ইউজ করছি, ভিএস কোড একটা আইডি, ঠিক আছে? তো এরকম বিভিন্ন টাইপের আইডি আছে, অনলাইন আইডি আছে, যেগুলো তোমাদেরকে বলেছিলাম। তো চলো এবার আমরা চলে যাই ডেভ সি প্লাস প্লাসে। ডেভ সি প্লাস প্লাস, নাইস। তো আমরা কি পড়ছিলাম? ফার্স্টে আমরা একটা নতুন ফাইল, মানে কন্ট্রোল এন টিপে একটা নতুন ফাইল ওপেন করে নিলাম। এবার আমরা এটাকে সেভ করে নিতে পারি, কন্ট্রোল এস করে সেভ করে নিই। আচ্ছা, আমরা একবারেই না হয় সেভ করে নেবো, ফার্স্টে প্রোগ্রামটা দেখি, ঠিক আছে? হ্যাজ ইনক্লুড, যেটা আমরা কি করব, তাই তো? তো কি করব আগে দেখে নিই। এই যে এইভাবে লিখে এখান থেকে কমেন্ট দেয়, ঠিক আছে? আইডিতে কমেন্ট দেয় ইন কেস অফ সি ল্যাঙ্গুয়েজ, এরকম করে ডাবল স্ল্যাশ ব্যাকস্ল্যাশ লিখে, ঠিক আছে? তো ফার্স্টে কন্ডিশনটা হচ্ছে ইউ হ্যাভ টু, আচ্ছা ফার্স্টে আমাদেরকে দুটো নাম্বার নিতে হবে। গেট টু নাম্বারস ফ্রম ইউজার অ্যান্ড চেক, না, অ্যান্ড প্রিন্ট গ্রেটার নাম্বার। সব থেকে বেসিক প্রোগ্রাম অফ ইফ এলস কন্ডিশন। তো আমরা ফার্স্টে এটাকে ইফ এলস কন্ডিশন দিয়ে করব। তো এটাকে আমরা সেভ করে নিই ফার্স্টে। লেটস সে ইফ এলস ওয়ান ডট সি, ঠিক আছে? ইফ এলস ওয়ান ডট সি সেভ করলাম। আচ্ছা, এবার আমাদেরকে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার যেটা সেটা লিখতে হবে। হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ, নিচে চলে আসবো ইন্ট মেন, ঠিক আছে? ইন্ট মেনের ভেতরে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে? উই হ্যাভ টু টেক টু নাম্বারস ফ্রম ইউজার, ঠিক আছে? তো সেটা নেওয়ার জন্য আমাদেরকে ফার্স্টে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এবার আমরা নাম্বারটা কি টাইপের নিব? ফ্লোটিং টাইপ নেব। টাইপ সম্বন্ধে আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি, যারা দেখোনি তারা গিয়ে দেখতে পারো। তো ফ্লোটিং টাইপের নাম্বার আমরা নেব, কারণ আমরা চাই যে কোনো টাইপের নাম্বার ওখানে এন্টার করুক, সেটা আমাদের আর কি কম্পেয়ার হোক, ঠিক আছে? তো float is the data type and num1 is the variable 1, num2 is the variable 2। তা আমাদের ইনপুট নিতে হবে। ফার্স্ট আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবার আমাদেরকে প্রিন্টএফ করতে হবে, মানে ইউজারকে কি ইনস্ট্রাকশন দিতে হবে? এন্টার ফার্স্ট নাম্বার, ঠিক আছে? তারপরে কি করতে হবে? স্ক্যানএফ করে আমাদেরকে নাম্বারটা নিতে হবে। কি টাইপের নাম্বার নিচ্ছি আমরা এখানে? ইনপুট কি টাইপের নিচ্ছি? ফ্লোটিং টাইপ। তাহলে এখান থেকে কি লিখতে হবে? পার্সেন্টেজ এফ, ঠিক আছে? আর এফ এর আগে কি লিখবো? 0.2, কারণ আমরা চাই খুব কমপ্লিকেটেড না হোক, মানে দুটো ডেসিমাল পয়েন্ট এর পর্যন্তই নেক, মানে দশমিক বিন্দুর পরে দুটো ডেসিমাল পয়েন্ট পর্যন্তই নেক, ঠিক আছে? তার জন্য 0.2f আমি বলেছি আগের দিন এটার ব্যাপারে। কমা, এবার আমরা কোথায় ইনপুট নিব? অ্যাড্রেস অফ num1, ঠিক আছে? num1 এর যে অ্যাড্রেস সেখানে ইনপুট নেব। সিমিলারলি আমরা এটাকে জাস্ট এখান থেকে কপি করতে পারি, ঠিক আছে? কপি করে, মানে কারণ আমাদেরকে আরেকটা নাম্বার নিতে হবে, এখানে জাস্ট আমাদেরকে এই অ্যাড্রেসটা মানে এখানে চেঞ্জ করতে হবে, এটা এন্টার সেকেন্ড নাম্বার, ঠিক আছে? তারপরে এখান থেকে num2, কারণ আমরা এখানে নাম্বার 2 তে এবার ইনপুটটা নেব, তো অ্যাড্রেস অফ num2 তে সেকেন্ড ইনপুট নেব, ঠিক আছে? তো ইনপুট নেওয়াটা আমাদের এখানে কমপ্লিট হলো। এবার আমাদেরকে কি করতে হবে? প্রসেসিং করতে হবে।
প্রসেসিং এর জন্য আমরা দেখি কি করতে হবে। তো এবার আমি এখানে লিখছি নাও we have to check whether no we have to check which number is greater and print it. ওকে, তো এটার জন্য আমরা যে কোড স্নিপেটটা লিখবো সেটা হচ্ছে এলস ইফ কন্ডিশন এখানে ইউজ করতে হবে। এবার ফার্স্টে লিখতে হবে ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চেক করতে হবে যে নাম ওয়ান মানে ফার্স্ট নাম্বার কি গ্রেটার দেন নাম টু, এটা চেক করলাম, ঠিক আছে। তো এখানে প্রসেসিংটা কি হবে, এখানে চেক করবে যে ইফ নাম ওয়ান গ্রেটার দেন নাম টু, ঠিক আছে, মানে নাম ওয়ান কি গ্রেটার দেন নাম টু। তো এখানে যদি অ্যাজ মানে ইউজার যেরকম ইনপুট দেবে সেই অনুযায়ী কম্পারিজন করার পরে যদি এখানে ট্রু মানে বলে ভেতরের এই যে জিনিসটা নাম ওয়ান গ্রেটার দেন নাম টু, এটার আউটপুট যদি ট্রু হয়, যে দেখা গেল যে নাম্বার ওয়ান এমন একটা নাম্বার ইউজার ইনপুট করলো সেটা হচ্ছে নাম্বার টু এর থেকে বড়, তাহলে অ্যান্সারটা কি হবে, ট্রু হবে। তাহলে ইফের ভেতরে কি চলে আসছে, ট্রু। তাহলে তখন ইফের ভেতরে আমাদের একটা কন্ডিশন লিখতে হবে, মানে একটা স্টেটমেন্ট লিখতে হবে যেটা এক্সিকিউট হবে। কি এক্সিকিউট হবে, আমাদেরকে কি বলেছিল কোশ্চেনে যে বড় নাম্বারটা প্রিন্ট করতে হবে। তার মানে যদি নাম্বার ওয়ান মানে নাম ওয়ান গ্রেটার দেন নাম টু হয় তাহলে নাম ওয়ানকে প্রিন্ট করতে হবে। তাই আমরা এখান থেকে লিখবো প্রিন্টে গ্রেটার নাম্বার অ্যামং পার্সেন্টেজ, সরি এখান থেকে পার্সেন্টেজ ডি করা যাবে না, পার্সেন্টেজ পয়েন্ট টু এফ অ্যান্ড পার্সেন্টেজ পয়েন্ট টু এফ ইজ কোনটা, পার্সেন্টেজ পয়েন্ট টু এফ, ঠিক আছে। কেন, এবার আমাদেরকে এটাকে অ্যাসাইন করতে হবে। ফার্স্টে কি বলছে, গ্রেটার নাম্বার অ্যামং মানে কাদের মধ্যে, পার্সেন্টেজ পয়েন্ট টু এফ মানে নাম ওয়ান, গ্রেটার নাম্বার অ্যামং নাম ওয়ান অ্যান্ড, এখানে অ্যান্ড লিখে দিয়েছি তো এটা এখান থেকে অ্যান্ড হবে, অ্যান্ড নাম টু হবে, মানে পার্সেন্টেজ পয়েন্ট টু এফ এর মধ্যে আমরা নিচ্ছি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করে। তো নাম টু ইজ ইজ পার্সেন্টেজ পয়েন্ট টু এফ, তাহলে এখান থেকে কোনটা গ্রেটার সেইটা বলতে হবে, যে গ্রেটার নাম্বার অ্যামং পার্সেন্টেজ পয়েন্ট টু এফ অ্যান্ড পার্সেন্টেজ মানে নাম ওয়ান অ্যান্ড নাম টু ইজ, কি হবে যখন ইফ কন্ডিশনটা ট্রু হবে তখন নাম ওয়ানটা অবভিয়াসলি গ্রেটার বলেই এই কন্ডিশনটা আর কি, কন্ডিশনের ভেতরের জিনিসটা এক্সিকিউট হচ্ছে। তাহলে তখন লাস্টের যে পার্সেন্টেজ পয়েন্ট টু এফ আছে সেখানে নাম ওয়ানকে অ্যাসাইন মানে নাম ওয়ানের ভ্যালুটা অ্যাসাইন হবে। এবার এলস কন্ডিশনে কি লিখবো, এর বিপরীতটা, তার মানে যদি এটা ট্রু না হয় তাহলে তখন কি হবে, যদি নাম ওয়ান গ্রেটার দেন নাম টু না হয় তখন অবভিয়াসলি নাম টু গ্রেটার দেন নাম ওয়ান হতে পারে বা নাম টু ইকুয়ালস টু নাম ওয়ান হতে পারে, ঠিক আছে। হয় ইকুয়াল হবে অথবা মানে নাম টু গ্রেটার দেন নাম ওয়ান হবে, ঠিক আছে, নাম ওয়ান গ্রেটার দেন নাম টু হবে না। তো ইকুয়ালস টু কন্ডিশনটা পরে দেখাবো, আগে আমি এটা দেখাই যে এলস না হলে জেনারেল কন্ডিশন যে নাম ওয়ান যদি গ্রেটার দেন নাম টু না হয় তাহলে লেটস এ রেস্ট্রিক্ট করা আছে যে দুটো নাম্বার সিমিলার দেওয়া যাবে না ইউজারকে, মানে ইউজার দুটো নাম্বার সিমিলার দিতে পারবে না, তখন সেটার জন্য, ঠিক আছে। তখন যদি নাম্বার ওয়ান নাম্বার টু এর থেকে বড় না হয় তাহলে অবভিয়াসলি নাম্বার টু গ্রেটার দেন নাম ওয়ান হবে, তাহলে এটাকে আমরা এখান থেকে কপি করি কারণ সেম স্টেটমেন্ট তো লিখতে হবে, শুধু লাস্টে নাম ওয়ান যেটা আছে সেটার জায়গায় আমাদেরকে নাম টু বসাতে হবে, ঠিক আছে। তাহলে কন্ট্রোল ভি বলছে যে যদি নাম ওয়ান গ্রেটার দেন নাম টু না হয় মানে ইফের ভেতরে যদি ফলস আছে তাহলে এলস কন্ডিশন আর কি রান করবে এবং এক্সিকিউট হবে এবং এর ভেতরে কি থাকবে যে গ্রেটার নাম্বার এবং নাম ওয়ান এন্ড নাম টু ইজ, এটার ক্ষেত্রে কি হবে যদি নাম ওয়ান গ্রেটার দেন নাম টু না হয় তাহলে নাম টু গ্রেটার দেন নাম ওয়ান হবে, তাহলে লাস্টেরটা এখানে নাম টু অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে, গ্রেটার ভ্যালু তাহলে নাম টু এর হবে। তাহলে এবার এটাকে যদি আমরা রান করি জাস্ট এখান থেকে আমরা রিটার্ন জিরো বসাতে পারি, মানে প্রোগ্রামটা আমাদের ঠিকঠাক করে এক্সিকিউট হয়েছে সেটা বোঝানোর জন্য কম্পাইলারকে। তাহলে আচ্ছা ইন্ট মেনের পরে আমরা এখানে একটা ব্র্যাকেট দিতে চলেছি, ঠিক আছে। এবার এক্সিকিউট করলাম, ওকে, এখানে বলছে যে এন্টার ফার্স্ট নাম্বার, তাহলে ফার্স্ট নাম্বার লেখছে আমরা ফোর এন্টার করলাম। আচ্ছা সেকেন্ড নাম্বারের এখানে আমরা
সেকেন্ড নাম্বারে এখানে প্রিন্টারটা নিচ্ছে না, তাই তো? তো দেখতে হচ্ছে এটা কি বলছে। আচ্ছা, ফার্স্ট ইনপুটটা যদি দিই, এন্টার সেকেন্ড নাম্বার, ডেটার নাম্বার ইজ দিস, ওকে, সামথিং রং। এখানে ফ্লোট আছে, একবার আমরা ক্রস চেক করে নিই। ওকে, ফ্লোট num1 num2 আমরা ডিক্লেয়ার করেছি, তারপরে প্রিন্টএফ এন্টার ফার্স্ট নাম্বার, ঠিক আছে, স্ক্যানএফ করলাম, পার্সেন্টেজ .2f এর মধ্যে নিচ্ছি। আচ্ছা, .2টাকে এখান থেকে যদি সরিয়ে দিই তাহলে কি হবে একবার করে দেখি। হ্যাঁ, এবার হচ্ছে, ঠিক আছে। ওটা জাস্ট একটা মানে আর কি, এটা আর কি সাপোর্ট করে না, ঠিক আছে। মানে এখান থেকে আমরা বুঝলাম যে .2fটা নর্মাল ইনপুট নেওয়ার সময় লেখা যাবে না, এটা পরে যখন আমরা এখান থেকে প্রিন্ট করছি, মানে শুধুমাত্র প্রিন্ট করার সময়তেই ওইভাবে .2টা পার্সেন্টেজের পরে, মানে আমরা যতগুলো ডেসিমাল পর্যন্ত ইনপুট নেব সেটা পয়েন্ট, মানে সেটা আমরা যখন প্রিন্ট করব তখনই ইউজ করতে পারবো। আমরা নর্মাল স্ক্যানএফে যখন ইনপুট নিচ্ছি তখন আমাদেরকে অ্যাজ এ নর্মাল ফ্লোটিং ভ্যালু হিসেবে নিতে হবে, ঠিক আছে। তো আমরা এটাকে প্রোগ্রামটাকে রান করি। সেখান থেকে লেটস এখানে 4 এন্টার করলাম ফার্স্ট নাম্বার, আর সেকেন্ড নাম্বার যদি 7 এন্টার করি তাহলে কোনটা প্রিন্ট হওয়া উচিত, এখানে গ্রেটার নাম্বার 7। আচ্ছা, ঠিক আছে, এখানে যেমন আমাদেরকে 7.00, কারণ ওরা এখান থেকে আর কি ফ্লোটিং ভ্যালু হিসেবে আমরা প্রিন্ট করেছি, তার জন্য 7.00 আসছে, ঠিক আছে। এবার লেটসে এটা কেন আমরা ফ্লোটিং হিসেবে করালাম, লেটসে কেউ দিল 5.26, ঠিক আছে, আর কেউ দিল 5.2। তাহলে নর্মালি এটাকে যদি ইন্টিজার টাইপের ভ্যালু নিতাম তখন কি হতো, দুটো ইকুয়াল হতো, তাহলে এক্সিকিউট হতো না। কিন্তু এখানে কি হচ্ছে, আমরা ফ্লোটিং ভ্যালু হিসেবে ইনপুটটা নিয়েছি, তার মানে 5.6 গোটাটাই ওর মধ্যে স্টোর হবে, ঠিক আছে, নাম ওয়ানের মধ্যে। আর 5.2 এটাতেও গোটাটাই, মানে পয়েন্টের পরে এটাও স্টোর হবে। তাহলে এবার এখান থেকে বড় কোন ভ্যালুটা, 5.6টা ভ্যালু, মানে এটা বড়। তাই যেহেতু আমরা ফ্লোটিং হিসেবে ইনপুট নিয়েছিলাম, তাই এখান থেকে কি হচ্ছে 5.60, মানে আর কি আমরা দুটো ডেসিমাল পয়েন্ট পর্যন্ত এখানে ইয়ে করেছি বলে, আউটপুট করেছি বলে ওটা দিচ্ছে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, এখানে যদি আমরা 0.1 করে দিতাম তাহলে এটা হয়তো 1 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত দিত। তো আমরা দেখে নিই একবার করে যে কি হচ্ছে। 5.6 লেটস সে এন্ড 5.3। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, এটা আমরা পরে ফিক্স করতে পারবো, জাস্ট ব্যাপারটা আমাদেরকে এখন বুঝতে হবে। ওকে, তো এটা তো আমাদের হয়ে গেল। এবার হচ্ছে এলসিফ। এলসিফ কখন হবে, ঠিক আছে, এলসিফের এটা তো আমরা নর্মাল ইফের মানে ইফ এলস এর ইউজটা বুঝলাম। এবার আমরা এলসিফেরটা লিখি। এই প্রোগ্রামটাতে যদি আমাদেরকে বলতো যে মানে এটা যদি রেস্ট্রিক্ট না করতো যে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 ইকুয়াল হবে, তখন আমাদেরকে কি করতে হতো, তখন আমাদেরকে আর একটা কন্ডিশন লিখতে হতো যেখানে নাম্বার 1 আর নাম্বার 2 ইকুয়াল হতে পারে, ঠিক আছে। তো তখন আমাদেরকে দু ধরনের কন্ডিশন লিখতে হতো। তো সেটার ক্ষেত্রে কি হবে, সেটার ক্ষেত্রে সেটার ক্ষেত্রে এক সেকেন্ড। ওকে, সো আমরা যে জিনিসটা বলছিলাম যে নেস্টেড ইফ এলস, ঠিক আছে। তো নেস্টেড ইফ এলস এর ব্যাপারটা যেটা বলছিলাম যে যদি লেটসে আমাদেরকে এরকম রেস্ট্রিকশন থাকলো না যে নাম্বার 1 এন্ড নাম্বার 2 ইকুয়াল, এটা রেস্ট্রিকশন থাকলো না, মানে ইউজার ক্যান ইনপুট নাম্বার 1 এন্ড নাম্বার 2 অ্যাজ সেম, ঠিক আছে। দুজনা কিন্তু সেম, মানে দুটো নাম্বারেরই সেম ইনপুট ইউজার দিতে পারে, ঠিক আছে। তো এটার জন্য আমরা ইউজ করব ইফ এলস ইফ এলস, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি চেক করব, এখানে জাস্ট আরেকটা কন্ডিশন আমাদেরকে ভিতরে ইনপুট করতে হবে উইথ রাইটিং এলস ইফ, ঠিক আছে। এলস ইফ কি হবে, এলস ইফ এলস ইফ এলস ইফ এর ভিতরে আমরা আরেকটা কন্ডিশন, অল্টারনেট কন্ডিশন লিখতে পারবো। যে একটা কন্ডিশন হচ্ছে যদি নাম 1 গ্রেটার দেন নাম 2 হয়, না হলে যদি নাম 1 ইকুয়ালস টু নাম 2 হয় তখন কি করব, না হলে আমরা একটা ডিফল্ট কন্ডিশন অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো এইভাবে আমরা করতে পারি ব্যাপারটা। তো দেখে নিই এখানে কি বলছে, যে এলস ইফ আরেকটা কন্ডিশন, যদি নাম 1 ইকুয়ালস টু নাম 2, এটা কি করে মনে রাখতে বলেছিলাম, এরকম করে
নাম ওয়ান কি নাম টু এর সাথে সমান সমান, আমরা কি বলি সমান সমান বলি, এইভাবে কম্পেয়ার করি, তার জন্য সমান সমানটা ইউজ করছি, ঠিক আছে। বাকি এটা কোনো লজিক না, জাস্ট মনে রাখার একটা ট্রিক। এবার যদি সমান সমান হয় তাহলে কি প্রিন্ট করতে হবে, প্রিন্টএফ, যে এখানে কোনো কম্প্যারিজন করা যাবে না এবং নাম ওয়ান এর নাম টু ইজ ইকুয়াল, ঠিক আছে। তো কি লিখবো, নাম ওয়ান অ্যান্ড নাম টু ইজ ইকুয়াল, ঠিক আছে। তো নাম ওয়ান এন্ড নাম টু ইজ ইকুয়াল, ঠিক আছে। তো এবার আমরা চেক করে দেখিনি, বাকি সব সমস্ত কিছু সেমই থাকবে। 3 3 বলছে যে নাম ওয়ান এন্ড নাম টু ইজ ইকুয়াল। আবার আমরা রান করি, চেক করে দেখি। 3 মানে প্রথমটা ছোট দিলাম, তারপরটা লেখছে বড় দিলাম, আচ্ছা 5 প্রিন্ট করেছে, ঠিক আছে। আবার আমরা চেক করলাম, প্রথমটা বড় দিলাম, পরেরটা ছোট দিলাম, 8 প্রিন্ট করেছে, ঠিক আছে। তো সবই চেক হয়ে গেল। এটাকে যদি তোমরা আর একটু ভালো করে লিখতে চাও তাহলে কিভাবে লিখতে পারো, এলসিফ এর ভেতরে এই কন্ডিশনটা আমরা লিখতে পারি যে কিরকম কিরকম লিখতে পারি, যদি মানে যদি নাম ওয়ান গ্রেটার দেন নাম টু না হয় তাহলে নাম ওয়ান লেস দেন নাম টু নাকি চেক করব, ঠিক আছে। আর না হলে একটা কন্ডিশন বেঁচে থাকছে যে নাম ওয়ান ইকুয়ালস টু নাম টু। তাহলে একটু ভদ্রভাবে লিখতে গেলে আমরা আর কি সেম টাইপের কন্ডিশনগুলো আগে লিখে দিলাম, তাহলে লাস্টে এলস এর ভেতরে ডিফল্ট কন্ডিশন যেটা মানে প্রিন্টএফ, ঠিক আছে, প্রিন্টএফ নাম ওয়ান ইকুয়ালস টু ইকুয়াল টু নাম টু, ঠিক আছে, নাম ওয়ান ইজ ইকুয়াল টু নাম টু। তো এটা আমরা প্রিন্ট করতে পারি এখান থেকে, ঠিক আছে। তাহলে এই প্রোগ্রামটা আমরা দেখলাম যে কিভাবে করতে হচ্ছে। তা আমরা এখানে কি কি শিখলাম, যে ইফ এলস, ইফ কন্ডিশন, ইফ এলস কি করে ইউজ করতে হয়, ইফ এলস কি করে ইউজ করতে হয়, ঠিক আছে। তো এই টাইপের জিনিসগুলো আমরা এখান থেকে দেখলাম। এবার আমরা চলে যাই একটু কি কি কোশ্চেন আছে আমাদের কাছে একটু দেখে নিই। আমার কাছে একটা কোশ্চেন সেট আছে, তো আমরা এখান থেকে কিছু কোশ্চেন প্র্যাকটিস করি, ঠিক আছে, তারপরে অন্য কিছু প্র্যাকটিস হবে। বলছে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড ম্যাক্সিমাম বিটুইন 3 নাম্বারস ইউজিং নেস্টেড ইফ এলস, ঠিক আছে। এটা তোমরা করতে পারবে, তিনটে নাম্বার আমাদেরকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। আমরা দুটো নাম্বারের ভেতরে কম্পারিজন করলাম, এবার আমাদেরকে তিনটে নাম্বারের ভেতরে কম্পারিজন করতে হবে। তাহলে আমরা এটা একবার ট্রাই করে দেখি যে কি করে হবে। আচ্ছা আমি এখান থেকে যদি বলে দিই তোমরা একবার, এটা এটা এইচডব্লিউ, ঠিক আছে, এটা আমি একবার বলে দিচ্ছি। তো ট্রাই করে তাহলে এখান থেকে ট্রাই করে তোমরা আমাকে পাঠাবে, ঠিক আছে, যে কি হচ্ছে অ্যান্সারটা। তো সেটা তোমরা আমাকে ট্রাই করে পাঠাবে, ওকে। এটা আমি ডিলিট করে দিই, এটাকেও আমি ডিলিট করে দিই, কি বলছে, এক সেকেন্ড, ডিলিট, ওকে। এটা ফ্লোটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কি হবে। ফার্স্টে আমরা তিনটে ইনপুট নাম্বার নেব, মানে এ বি সি তিনটে নিলাম, ঠিক আছে, এ বি সি তিনটে নাম্বার নিলাম, নাইস। অ্যাকচুয়ালি আমি এটা টাচ প্যাডের মধ্যে দিয়ে আর কি লিখছি, তার জন্য এরকম হচ্ছে। আচ্ছা এখানে আমরা ইনপুট নিলাম, ঠিক আছে, এখানে আমরা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমাদের চেকিং কন্ডিশন কি করতে হবে, একবার চেক করতে হবে এ কি বি এর থেকে বড়, ঠিক আছে। এ যদি বি এর থেকে বড় হয়, আচ্ছা এটা আছে আমাদের নেস্টেড দিয়ে, তাই তো, নেস্টেড দিয়ে যেহেতু আছে তাই আমি ফার্স্টে এটা বুঝিয়ে তোমাকে করিয়ে দিচ্ছি, সব থেকে বেস্ট হবে। যদি এ বি এর থেকে বড় হয় তাহলে আমরা নেস্টেড মানে এই এর ভেতরেও আবার একটা ইফ বসাবো আর কি। তাহলে আমাদেরকে চেক করতে হবে এ অলরেডি বি এর থেকে বড়। এবার চেক করতে হবে এ যদি বড় হয় তাহলে চেক করতে হবে এ কি সি এর থেকেও বড়, ঠিক আছে। এটা চেক করতে হবে, যদি সি এর থেকে বড় হয় তাহলে কি হবে, তার মানে এ বি এর থেকেও বড়, এ সি এর থেকেও বড়, তাহলে এ কে প্রিন্ট করব, ঠিক আছে। না হলে কি, এটা যদি না হয় তাহলে এটার কন্ডিশন কি, তার মানে এ লেস দেন, এ হচ্ছে লেস দেন সি, ঠিক আছে, লেস দেন সি। আর এ যদি লেস দেন সি হয় আর এ অলরেডি গ্রেটার দেন বি ছিল, তাহলে এ যদি লেটস সে অ্যাজ অ্যান এক্সাম্পল যদি বলি এ গ্রেটার দেন বি, তার মানে এ কে তুমি 3 ধরে নাও, আর বি এর থেকে বড়, তার মানে বি কে আমি 1 ধরলাম, ঠিক আছে।
এবার এখানে যখন সি এর সঙ্গে কন্ডিশন চেক করছি তখন দেখা যাচ্ছে সি এর ভ্যালু 5। তাহলে কি হবে কন্ডিশনটা, 1 5 মানে 3ও 5-এর থেকে বড়, আর 3 5-এর থেকে বড় হলে অটোমেটিক্যালি 1ও 5-এর থেকে সরি 3 5-এর থেকে ছোট, এবং অটোমেটিক্যালি 1 5-এর থেকে ছোট। ঠিক আছে, তো এখান থেকে যদি এটা ছোট হয় তাহলে সব থেকে বড় কোনটা, সিটা বড়, তাহলে তখন সি কে প্রিন্ট করে দেবো। এটা কখন, যখন এ গ্রেটার দেন বি। ঠিক আছে, আবার যদি বি গ্রেটার দেন এ হয় তখন সেম কন্ডিশন সেম টাইপের আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, বি যদি গ্রেটার দেন এ হয় তখন আবার চেক করতে হবে বি কি গ্রেটার দেন সি, তাহলে এরকম করে সেম কন্ডিশন হবে। ঠিক আছে, জাস্ট এর জায়গায় বি হবে। এবার সি এর ক্ষেত্রে অলরেডি আমরা চেক করে নিয়েছি সি কে দুবার, তাই আমাদের আরেকবার চেক করার দরকার নেই। ঠিক আছে, তো এই প্রোগ্রামটা আমরা এখান থেকে লিখে দেখি, যে আরেকটা নতুন প্রোগ্রাম নিয়ে নিই, কন্ট্রোল এন। এখানে কি করতে হবে, আমরা কোশ্চেনটা কপি করে এখান থেকে তোমাদেরকে করিয়ে দিই। তো এক সেকেন্ড আমাদের ক্লাস কতক্ষণ হলো, আচ্ছা 25 মিনিট, বেশিক্ষণ না। তো আমরা এই কোশ্চেনটা করেই যাবো। স্কেপ করি তাহলে এটা চলে যাবে। রাইট, তাহলে এখান থেকে কি বলছে, রাইট আ সি প্রোগ্রাম টু চেক হোয়েদার নাম্বার ইজ, আচ্ছা অড ইভেন পরে করব, ম্যাক্সিমাম বিটুইন 3 নাম্বারস এটাকে চেক করতে হবে, তাই তো। তাহলে ওকে, এটাকে আমরা কপি করে জাস্ট সি মানে আইডির ভেতরে আমরা কমেন্ট আউট করে দিই। ঠিক আছে, কন্ট্রোল ভি। ওকে, তো ফার্স্টে আমাদের বেসিক স্ট্রাকচার লিখতে, আচ্ছা এটাকে সেভ করে নিই। ঠিক আছে, কন্ট্রোল এস, তাহলে ইফ এস, ইফ ইফ এলস না, ইফ এলস না, এটা হচ্ছে আমাদের ল্যাডার। ঠিক আছে, ইফ এলস ল্যাডার বলা হয় এটাকে, ইফ এলস ল্যাডার। ঠিক আছে, ল্যাডার 1, 1 নম্বর প্রোগ্রাম ল্যাডার ডট, না হলে এখান থেকে আমরা লিখতে পারি চেক ম্যাক্স 3 num ডট সি। আচ্ছা, তোমরা যে কোনো একটা মানে প্রোগ্রাম 2.cpp বা সরি সি বা এরকম করে সেভ করতে পারো। তো এখান থেকে দেখে নিই, হ্যাজ ইনক্লুড বেসিক স্ট্রাকচার, ফার্স্টে হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ। ঠিক আছে, তারপরে ইন্ট মেন। ঠিক আছে, এটা হলো। তারপরে কি বলছে, রিটার্ন 0, এটা আমাদের বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। তারপরে আমরা কি করতে হবে, 3টে নাম্বারকে ইনপুট করতে হবে। তাহলে আমরা 3টে ইন্টিজার টাইপ বা ফ্লোটিং টাইপ নাম্বার ইনপুট করতে পারি। ঠিক আছে, আমি এখন ইন্টিজার টাইপ দিয়ে বোঝাচ্ছি, তোমরা ফ্লোটিং দিয়েও করতে পারো। ঠিক আছে, করে তোমরা প্র্যাকটিস করবে। ইন্ট এ কমা বি কমা সি, 3টে নাম্বার নিয়ে নিলাম। এবার আমাদেরকে বলতে হবে ইউজারকে 3টে নাম্বার আমরা কিভাবে ইনপুট নেব, দেখো এখান থেকে, যে প্রিন্টএফ এন্টার 3 নাম্বারস। ঠিক আছে, এন্টার 3 নাম্বারস, স্ক্যানএফ যদি করি, স্ক্যানএফ করার পরে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি, জাস্ট এইভাবে আমরা করে দিতে পারবো। অ্যান্ড আমরা কোন অ্যাড্রেসে স্টোর করব সেটা, তাহলে সেটা আমরা কি করতে হবে, ফার্স্টের পার্সেন্টেজ ডি আমরা স্টোর করবো অ্যাড্রেস অফ এতে, কমা সেকেন্ডের পার্সেন্টেজ ডি স্টোর করবো অ্যাড্রেস অফ বিতে, থার্ডের পার্সেন্টেজ ডি স্টোর করবো অ্যাড্রেস অফ সিতে। তাহলে এটাকে আমরা বন্ধ করে দিলাম। ঠিক আছে, তো 3টে নাম্বার ইনপুট আমাদের নেওয়া হয়ে গেল। এবার আমাদেরকে এখান থেকে যে ইফেলস ল্যাডার সেটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তো ইফেলস ল্যাডারের ক্ষেত্রে আমরা ফার্স্টে কি বলেছিলাম, ফার্স্টে আমাদেরকে চেক করতে হবে, আমরা এখানে চলে যাই, ফার্স্টে চেক করতে হবে এ কি বি এর থেকে বড়, তারপরে আর একটা কন্ডিশন থাকবে বি এর থেকে বড় নাকি। ঠিক আছে, তো দেখে নিই এখান থেকে ফার্স্টে, তাহলে ইফের ভেতরে কি রাখবো, এ কি বি এর থেকে বড়, মানে এ গ্রেটার দেন বি, এটা যদি ট্রু হয়। ঠিক আছে, ইফ এ গ্রেটার দেন বি, তখন আমাদেরকে কি করতে হবে, কি বলেছিলাম, তখন আমাদের চেক করতে হবে এ যদি বি এর থেকে বড় হয়ে গেল, তাহলে আমাদের সি এর সঙ্গে কম্পেয়ার করতে হবে, মানে এ কি সি এর থেকে বড়, আর আর একটা হবে এলস। ঠিক আছে, তো সি এর থেকে যদি বড় না হয় তাহলে সি এর থেকে ছোট হবে। তো এর ভেতরে আমরা আবার ইফ লিখতে পারবো, এটাকেই বলছে ইফ এলস ল্যাডার। ঠিক আছে, তো ইফ এ অলরেডি বি এর থেকে যদি বড় হয় তবেই ভেতরে আসবে। এবার আমাদেরকে চেক করতে হবে এ কি সি এর থেকেও বড়, যদি সি এর থেকে বড় হয় মানে এটাও যদি ট্রু হয়, তাহলে ভেতরে আমাদেরকে কি করতে হবে, প্রিন্টএফ
greatest among three numbers is পার্সেন্টেজ ডি। এবার এটা তাহলে কোনটা হবে? পার্সেন্টেজ ডিটা এ হবে, কারণ আমরা ফার্স্টে কি চেক করলাম, এ কি বি এর থেকে বড়? ট্রু হলো, ইয়েস। তারপরে আমরা চেক করব এ কি সি এর থেকে বড়? ট্রু হলো। তার মানে কি এ বি এর থেকেও বড়, এ সি এর থেকেও বড়। তাহলে আমরা এ কে প্রিন্ট করে দেবো, ঠিক আছে। এবার এলস কন্ডিশনে কি হবে? এলস কন্ডিশন মানে বোঝাচ্ছে যে এ হচ্ছে লেস দেন সি, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। বাট এলস এর মধ্যে এটা আমাদের লেখার কোনো আলাদা করে প্রয়োজন নেই, ঠিক আছে। এ যদি মানে ফার্স্টে চেক করলাম এ কি বি এর থেকে বড়, তারপরে চেক করলাম এ কি সি এর থেকে বড়। যদি ইয়েস হয় তাহলে এ কে প্রিন্ট করে দিলাম, আর যদি নো হয় তার মানে কি সি বড়, তাহলে এখান থেকে সি কে প্রিন্ট করতে হবে, তাই তো। প্রিন্টে তাহলে গ্রেটেস্ট অ্যামং থ্রি নাম্বারস ইজ পার্সেন্টেজ ডি, ঠিক আছে। তাহলে এখানে কি এটা মানে হচ্ছে সি বড়, তাহলে সি কে আমরা আর কি প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে আচ্ছা এটা একটা কন্ডিশন হলো, তাহলে এটা এক্সিকিউট হয়ে গেল। এবার এ যদি বি এর থেকে না বড় হয়, একদম বাইরের কন্ডিশনটা, তাহলে কোথায় আসবে? তাহলে চলে আসবে বি কি এর থেকে বড়, ঠিক আছে। তাই এখানে আমরা ডাইরেক্টলি এলস লিখতে পারবো। একটাই কন্ডিশন, বি এর থেকে বড় হতে পারে বা এ বি এর থেকে ইকুয়াল হতে পারে, এটাও একটা কন্ডিশন হতে পারে, ঠিক আছে। তো আমরা এলসি লিখি এখান থেকে, কারণ ইকুয়ালের কন্ডিশনটা আমরা দেখে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা এলস না হলে ইকুয়াল হলে ওটা হবে তো, এখনকার জন্য আমরা এটা করে দেখি, ঠিক আছে। যদি কোনো প্রোগ্রামে প্রবলেম হয় তখন দেখবো। এলস, এবার এলস কন্ডিশন মানে কোনটা হচ্ছে এ বি এর থেকে বড় না, তার মানে বি এ এর থেকে বড়, ডিফল্ট এটাকে ধরছে, ঠিক আছে। বি এ এর থেকে বড়, অথবা বি ইকুয়ালস টু, তো ইকুয়ালস টু অথবা বি গ্রেটার দ্যান এ, ঠিক আছে, মানে উল্টো কন্ডিশনটা। তখন আমরা কি করব? ইফ, তখন আমরা আবার চেক করব, অলরেডি আমাদের বি এর থেকে বড়, তাহলে এবার কি চেক করতে হবে? বি কি সি এর থেকে বড়, ঠিক আছে, এটা চেক করতে হবে। যদি সি এর থেকে বড় হয় তাহলে আরামসে এখান থেকে আমরা কপি করে নিই, সেম স্টেটমেন্ট কতবার টাইপ করব, সেখান থেকে আমরা কপি করে নিই, কন্ট্রোল সি, সরি কি ওপেন হবে, কন্ট্রোল ভি। তার মানে এখানে কি লিখবো? গ্রেটেস্ট অ্যামং থ্রি নাম্বারস ইজ পার্সেন্টেজ ডি। এবার পার্সেন্টেজ ডি কোনটা? যদি বি, ফার্স্ট আমরা চেক করলাম বি এ এর থেকেও বড়, তারপরে চেক করছি বি সি এর থেকেও বড়, তাহলে গ্রেটেস্ট অ্যামং থ্রি নাম্বারস ইজ পার্সেন্টেজ ডি, ঠিক আছে। তার মানে কোনটা হবে? বি এর থেকেও বড়, বি সি এর থেকেও বড়, তাহলে এটা প্রিন্ট হবে, ঠিক আছে। এলস, না হলে একটাই কন্ডিশন বেঁচে থাকছে, যে বি এর থেকে বড় কিন্তু সি এর থেকে বড় নয়। তো যখনই ফলস, ইফের ভেতরে যখনই ফলস রিটার্ন করবে তখন এলসে আসবে, তার মানে বি সি এর থেকে বড় নয়, তার মানে সি প্রিন্ট হবে, তাই তো। তো আমরা কন্ট্রোল বি করি, এখানে জাস্ট আমরা এটাকে চেঞ্জ করে সি তে কনভার্ট করি, ঠিক আছে। তো এটা একটা কন্ডিশন হলো। এবার এটার পরে আর একটা কন্ডিশন হতে পারে, যখন এ গ্রেটার দেন, মানে এ ইকুয়ালস টু বি, ঠিক আছে, এ আর বি দুজনেই ইকুয়াল। যখন দুজনেই ইকুয়াল হবে তখন এই ভেতরে কি আসবে? ভেতরে দেখা গেল ভেতরে এটা আসলো, ঠিক আছে, যে যখন দেখা যাচ্ছে এ ইকুয়ালস টু বি, আমরা ফার্স্টে আমরা চেক করে নিই নর্মালি রান করে, ঠিক আছে, মনে মনে। দেখা গেল যে এলস এর ভেতরে একটা কন্ডিশন এলো, যখন এ আর বি দুটো ইনপুটই সেম, মানে দুটোই তিন, ঠিক আছে। তার মানে তিন যদি হয় তখন ইফ কন্ডিশনে আসবে, দিয়ে চেক করবে যে তিন কি সি এর থেকে বড়, এটা চেক করবে, ঠিক আছে। যদি বড় হয় তখন বি কে মানে তিনকে প্রিন্ট করবে, তাই তো। কিন্তু তার মানে গ্রেটেস্ট নাম্বারটাই আমাদের এখানে প্রিন্ট করছে। তার মানে আমরা এখানে একটু তোমরা মাথা কাটিয়ে একটু দেখবে, মানে কন্ডিশন গুলো পরপর চেক করে একটা তিনই নিবে, ঠিক আছে। এ এ আর বি এর ভ্যালু তিন, দুটোই তিন নিলাম। তো তখন আমাদের আর লেটস সে সি এর ভ্যালু আমরা পাঁচ নিলাম, তখন কিন্তু পাঁচটাই প্রিন্ট করছে, কারণ যে কোনো একটা ভ্যালু, এই সরি, তখন আর কি পাঁচটাই প্রিন্ট করছে, কারণ তখন এলসে চলে আসছে দিয়ে পাঁচটা। তো আমরা এটা তোমরা করে দেখবে, ঠিক আছে, এটা এইচ ডাব্লিউ আমাদের, তোমরা ভালো করে এটা বুঝে দেখবে। আর যদি প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারো, ঠিক আছে, অথবা আমাদের গ্রুপেও বলতে পারো। তো দেখে নিই এখান থেকে, লেটস সে প্রথমে আমরা তিন দিলাম, দুই দিলাম,
ঠিক আছে, তারপরে আমরা 7 দিলাম, কি প্রিন্ট করছে 7 প্রিন্ট করছে, গ্রেটেস্ট অ্যামং 3 নাম্বারস ইজ 7। ঠিক আছে, নাইস নাইস। এবার আমরা আবার F11 করে রান করি প্রত্যেকটা কেসের জন্য। তাহলে ফার্স্টে আমরা এটাকে 10 দিলাম, লেটস সে ফার্স্টে a এর ভ্যালু 10 দিলাম, 11 দিলাম, ঠিক আছে, b এর ভ্যালু বড় দিলাম a এর থেকে, আর c এর ভ্যালু দিলাম ছোট, ঠিক আছে, সবার থেকে। কোনটা প্রিন্ট হলো 11 প্রিন্ট হলো। ঠিক আছে, আবার আমরা চেক করি ইকুয়াল যদি দিই, এটা 1 দিলাম, এটাও 1 দিলাম, এটাকে 4 দিলাম, 4 প্রিন্ট হলো। এবার ওই দুটোর ভ্যালু মানে a আর b এর ভ্যালু আমরা গ্রেটার দিই, মানে 4 4, আর লেটস সে c এর ভ্যালু ছোট, 4 প্রিন্ট হলো। ঠিক আছে, এবার একটা কন্ডিশন আমি যেটা নিজেও ভাবিনি, এটা চেক করে দেখি তো কি হচ্ছে। তিনটের ভ্যালু ইজ ইকুয়াল দিচ্ছি, এখানেও কিন্তু গ্রেটেস্ট অ্যামং 3 4ই প্রিন্ট হলো। তো একদম অল রাইট, আমরা এই প্রোগ্রামটাই একদম ইউজ করতে পারি। ঠিক আছে, তো তোমরা একবার দেখে নাও প্রোগ্রামটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আরেকবার ভিডিওটাকে রিপ্লে করে দেখতে পারো। ঠিক আছে, দেখি আমাদের ক্লাসটা কতক্ষণ হলো, 36 মিনিট। তো দেখা যাক আর আর একটা কোশ্চেন করা যায় নাকি, দেখি সেরকম কোশ্চেন আসে নাকি। আচ্ছা তোমরা এটা 4টে নাম্বারের জন্য করে দেখবে তো, ঠিক আছে, 4টে নাম্বার, আমরা 3টে নাম্বারের ক্ষেত্রে চেক করলাম গ্রেটেস্ট, তোমরা করবে 4টে নাম্বারের জন্য, মানে 4টে নাম্বার ইনপুট নিতে হবে, তাদের মধ্যে গ্রেটেস্ট প্রিন্ট করতে হবে। ঠিক আছে, এটা একটা এইচডব্লিউ। আর একটা হচ্ছে 4টে নাম্বার নিয়ে তাদের মধ্যে লোয়েস্ট প্রিন্ট করতে হবে। ঠিক আছে, বা 3টে নাম্বার নিয়ে তাদের মধ্যে লোয়েস্ট প্রিন্ট করতে হবে। ঠিক আছে, এটা এটা একটা এইচডব্লিউ। তিনটে তাহলে কি বললাম, 3টে নাম্বার নিয়ে তাদের মধ্যে লোয়েস্ট প্রিন্ট করতে হবে, আর 4টে নাম্বার ইনপুট নিয়ে তাদের মধ্যে হাইয়েস্ট প্রিন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে এইচডব্লিউ। এবার এখানে দেখি রাইট এ সি প্রোগ্রাম টু চেক হোয়েদার নাম্বার ইজ ইভেন অড। ইভেন অডটা কি আমরা আজকে করতে পারবো? এই অপারেটরের প্রোগ্রামটাও আছে যে সি প্রোগ্রাম টু নাম্বার পারফর্ম অ্যান অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, রাইট এ সি প্রোগ্রাম টু এন্টার টু নাম্বারস। এটা আমি আগের দিন করিয়েছি, কিন্তু এটা তোমরা করে আমাকে সেন্ড করতে পারো। ঠিক আছে, বাকি এই যে এই প্রোগ্রামটা, ঠিক আছে, এই প্রোগ্রামটা তোমরা করে আমাকে সেন্ড করতে পারো। এবার এখান থেকে দেখি যে রাইট এ সি প্রোগ্রাম টু চেক হোয়েদার আ নাম্বার ইজ ইভেন অর অড ইউজিং ইকুয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, তো দেখে নিই আমরা, করে নি এই প্রোগ্রামটা আমরা করে নিই, হয়ে যাবে। ইভেন অড মানে কি? ইভেন অড মানে হচ্ছে 2 দিয়ে যদি ভাগ হয় ওই নাম্বারটা, তাহলে সেটা হচ্ছে ইভেন নাম্বার, আর যদি 2 দিয়ে ভাগ না হয় তাহলে অড নাম্বার, সিম্পল। ঠিক আছে, তার মানে রিমাইন্ডার 0 হতে হবে, মানে 2 দিয়ে পুরোপুরি ভাগ হয়ে যেতে হবে। ঠিক আছে, আর রিমাইন্ডারের জন্য আমরা কি ইউজ করি? পার্সেন্টেজ। 1 সেকেন্ড, আমি এখানে পেন্সিলটা, তো রিমাইন্ডার বার করার জন্য আমি আগের দিন বলেছিলাম আমরা পার্সেন্টেজ অপারেটর ইউজ করি। আমরা কি করব, এ আর বি দুটো নাম্বার নেব, এ আর না সরি, এ একটা নাম্বার নেব, ঠিক আছে, কারণ ওটাকেই তো চেক করবো আমরা, ইভেন না odd। এটাকে আমরা কি দিয়ে ভাগ করব, পার্সেন্টেজ 2। ঠিক আছে, এবার এ দিয়ে যখনই ভাগ করব 2 কে, তখন রিমাইন্ডার যদি 0 চলে আসে, ঠিক আছে, লেটস সে যদি 10 হতো একটা এক্সাম্পল, এটা তো ইভেন নাম্বার তাই না, 10টা একটা ইভেন নাম্বার, এটা অনেকটা অন্য কিছু লাগছে, বাট এটা 10। ঠিক আছে, 2 দিয়ে যদি আমরা ভাগ করতাম, তাহলে এখানে 5 দুগুণে 10 মিলে যেত, তারপরে এখানে রিমাইন্ডার কত আসতো, রিমাইন্ডার মানে লাস্টে যেটা থাকবে সেটা 0 আসতো। তো এটাই দেখতে হবে, এটা এই 0টা বার করার জন্য আমরা পার্সেন্টেজ অপারেটর ইউজ করি। তো এটা চেক করতে হবে ইকুয়ালস টু মানে এটা কি সমান সমান 0-র সাথে কি সমান সমান। তো যদি সমান সমান হয় তখন এটা কিন্তু ইভেন নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে ইভেন নাম্বার, মানে লেখাটা খুবই বাজে হচ্ছে, ওই আমি নর্মাল টাচপ্যাড থেকে করছি তার জন্য। আর তার মানে এটা যদি ইভেন নাম্বার না হয় তাহলে অবভিয়াসলি অড নাম্বার হবে, ডিফল্ট কন্ডিশন। তাহলে এই প্রোগ্রামটা খুবই ইজি, আমরা এখান থেকে করে নিই। ঠিক আছে, কন্ট্রোল এন। তো এখান থেকে ইভেন আউট চেক করে, তাই তো। তো ইভেন আউট যদি এখান থেকে আমরা চেক করতে যাই, দেখে নিই এখান থেকে হালকা করে, রাইট আ সি প্রোগ্রাম টু চেক, এটাকে আমরা ফার্স্টে কপি করে নিই। ঠিক আছে, তো কন্ট্রোল সি করে আমরা কপি করলাম, এখান থেকে জাস্ট এটাকে কমেন্ট আউট করে দিই। এবার আমরা লিখবো, ঠিক আছে, তো কি হবে, হ্যাজ ইনক্লুড নর্মাল স্ট্রাকচার stdio ডট এইচ, তারপরে ইন্ট মেন। ঠিক আছে, ইন্ট মেন এর ভেতরে রিটার্ন 0টা আগে লিখে নিলাম। এবার আমাদের আসল যে জিনিসটা, তো একটা নাম্বার ডিক্লেয়ার করতে হবে, লেটস সে ইন্ট
নাম্বার, ঠিক আছে, নাম একটা ভেরিয়েবল নিলাম। এবার ইউজারকে বলতে হবে যে আমাকে একটা নাম্বার দিতে, তো একটা নাম্বার ইনপুট নিতে হবে, ঠিক আছে। তো এন্টার আ নাম্বার, ঠিক আছে, এন্টার আ নাম্বার, এখান থেকে আমরা জাস্ট একটা স্পেস দিয়ে দিই কোলন দিয়ে, তাহলে এটা ভালো লাগবে দেখতে। তারপরে স্ক্যান এফ করতে হবে, ঠিক আছে। স্ক্যান এফ করলে কি হবে, পার্সেন্টেজ ডি, ঠিক আছে, কোথায় নিতে হবে, অ্যাড্রেস অফ নামে, ঠিক আছে, অ্যাড্রেস অফ নামে নিতে হবে। তো স্টোর তো করে নিলাম, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে স্টোর করে নিলাম। এবার আমাদেরকে ইফ দেখতে হবে, মানে চেক করতে হবে আর কি। কি বলেছিলাম আমি কন্ডিশনটা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই, যে এখান থেকে এ পার্সেন্টেজ টু মানে নাম পার্সেন্টেজ টু ইকুয়ালস টু জিরো যদি হয় তাহলে ইভেন হবে, এলস এটা অড হবে, ঠিক আছে। তো জাস্ট লিখবো নাম পার্সেন্টেজ টু ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে কি হবে, তাহলে প্রিন্টে ইয়োর entered number is even হয়ে গেল। যদি ইভেন না হয় অবভিয়াসলি এটা ফল মানে অডই হবে। তো এলস প্রিন্টএফ, প্রিন্টএফ কি করব, your entered number is odd, ঠিক আছে। তো এটাকে আমরা রান করে দেখি, সেভ করতে হবে ইভেন odd ডট সি। আচ্ছা একটা ইভেন নাম্বার এন্টার করি 14, your entered number is even। একটা অড নাম্বার এন্টার করে দেখি তো, লেটস সে 9 is a odd number, your entered number is odd, ঠিক আছে। তো চেক হয়ে গেল এটা আমাদের, তাহলে খুবই ইজি ছিল ইভেন অডের প্রোগ্রামটা, একদমই মানে খুবই ইজি, ঠিক আছে। ওকে, সো আজকে আমাদের ক্লাসটা কতক্ষণ হলো দেখা যাক। আজকে আমাদের ক্লাসটা 42 মিনিট হয়ে গেছে। তো ঠিক আছে, যেটা বললাম আমি এইচডব্লিউটা, যে চারটে নাম্বার নিয়ে চেক করতে হবে যে তাদের মধ্যে সব থেকে বড় কোনটা এবং সেটা প্রিন্ট করতে হবে। আর একটা এইচডব্লিউ কি, তিনটে নাম্বার ইনপুট নিতে হবে, তারপরে তাদের মধ্যে সব থেকে ছোটটা প্রিন্ট করতে হবে, ঠিক আছে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কোনো রকম অসুবিধা হলে তোমরা কমেন্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড, বাই।